বন্ধুরা, চীনের বহু প্রয়াসের পরেও ভারত থামল না আর নিজের অগ্নি 5 মিসাইলের সফল পরীক্ষা এই সপ্তাহেই করে চীনকে স্পষ্ট সতর্কতা দিয়ে দিয়েছে। কিন্তু বন্ধুরা, এখন যে খবর বেরিয়ে আসছে অগ্নি 6কে নিয়ে, সেটা না শুধু চীন বরং আমেরিকা সহ গোটা ইউরোপকে হতভম্ব করে দিয়েছে। বন্ধুরা, চীন কিভাবে আমাদের অগ্নি 5কে নিয়ে বিরক্ত ছিল সেটা আমরা সবাই ভালো মতোই জানি। এমনকি গত মাসে ইউএনএ ভারতকে ধাক্কা মেরে নামানোরও হুমকি দিয়ে দিয়েছিল। কিন্তু বন্ধুরা, এই হুমকিতে না তো ভারত সরকার ভয় পায় আর না তো আমাদের ডিআরডিও। দিওয়ালির এক সপ্তাহ আগেই এর পরীক্ষা সফল করে ডিআরডিও সমস্ত ভারতবাসীকে একটা দিওয়ালি উপহার দিয়ে দেয়। ডিআরডিও দিওয়ালি তো এক সপ্তাহ আগে থেকেই চলছে, যাতে প্রথমে অগ্নি 5 এবং পরে আরো দুটো পরীক্ষা করে সবাইকে চমকে দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, কথাটা সেখানেই শেষ হয়নি। এখন যে আপডেট আসছে সেটা অগ্নি 6কে নিয়ে। বন্ধুরা, ডিআরডিওর প্রাক্তন চিফ ভিকে সরস্বত 2013 সালেই এটা বলে দিয়েছিল যে আমরা অগ্নি 5কে বানিয়ে ফেলেছি, এখন আমরা অগ্নি 6 এর ওপর কাজ করছি। বন্ধুরা, সেই কথাটা বলেছে 8 বছর হয়ে গেছে, এখনো অগ্নি 6 দুনিয়ার কাছে রহস্য হয়েই রয়েছে। ভারত গোটা দুনিয়া থেকে লুকিয়ে রেখেছে। কিন্তু বন্ধুরা, এখন ধীরে ধীরে অগ্নি 6 সংক্রান্ত ছোট ছোট তথ্য পাবলিক ডোমেনে আসা শুরু হয়ে গেছে। বন্ধুরা, অগ্নি 5 এর পরবর্তী পরীক্ষাকে অগ্নি 6 এর বেস রূপেই দেখা হচ্ছে। অগ্নি 5 এর মোকাবিলায় অগ্নি 6 ভারতের শক্তি এর জন্য কয়েক গুণ বাড়িয়ে দেবে, কারণ এটা স্বতন্ত্রভাবে একসাথে অনেক লক্ষ্যকে হিট করতে পারে। বন্ধুরা, যেখানে অগ্নি 5 কেবল একটা পরমাণু বিস্ফোরক নিয়ে যেতে পারত, সেখানে অগ্নি 6 একটা মিসাইলেই 2 থেকে 10টা পরমাণু বিস্ফোরক নিয়ে যেতে পারে। আর এখন এমনটা বলা হচ্ছে ডিআরডিও অগ্নি 5 এর পরীক্ষায় এই এক্সপেরিমেন্টই করে দেখে, যেটায় তারা সফল হয়। এর আগে অগ্নি প্রাইমেও মাল্টিপল টার্গেটকে হিট করার পরীক্ষাও ডিআরডিও করেছিল। ওই সময় এমনই খবর বেরিয়ে আসছিল। বন্ধুরা, ওই দুটো পরীক্ষায় অগ্নি 5 অগ্নি প্রাইমকে অগ্নি 6 এর প্রস্তুতি পর্বরূপেই দেখা হচ্ছে। অগ্নি 5 এর অলরেডি 7টা পরীক্ষা হয়ে গেছে, সেক্ষেত্রে তার 8ম পরীক্ষার কোনো মানেই হয় না। যদি এটা ভারত করত তাহলে চীনা তো বিরোধিতা কেন করছিল, তাও আবার সেই পরীক্ষার যেটার অলরেডি 7 বার টেস্টিং হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, কোথাও না কোথাও চীন এটা জানে ভারত খুব শীঘ্রই তার ঝুলি থেকে অগ্নি 6 বার করতে পারে। বন্ধুরা, এরকম অনেক রিপোর্ট আছে যেখানে দাবি করা হয়েছে ভারত ওই মিসাইলকে অর্থাৎ অগ্নি 6 এর টেকনিক অর্জন করে ফেলেছে। ভারতকে কেবল সেটাকে অ্যাসেম্বলি করতে হবে, যেটাকে ভারত জেনে বুঝে দুনিয়ার সামনে আনছে না। কারণ এর রেঞ্জ এবং দক্ষতা, একসাথে অনেক টার্গেটকে হিট করার ক্ষমতা এটাকে খতরনাক এবং বাকি অন্যান্য দেশের জন্য ভয়ানক করে তোলে। এই মিসাইল না কেবল নিউক্লিয়ার ওয়ারসকে সঙ্গে নিয়ে যেতে পারে, বরং এটা একসাথে একটা দেশের অনেক শহর বা একটা শহরের অনেক প্রান্তকে ধ্বংস করতে পারে। বন্ধুরা, যদি সেটাকে সাউথের দিক থেকেও চীনের ওপর নিক্ষেপ করা হয় তাহলে সেটা চীনের প্রতিটা কেন্দ্রকেই সহজে কভার করে নেবে। এর রেঞ্জে চীন পাকিস্তান ছাড়া এশিয়ার সমস্ত দেশ এবং ইউরোপও আসে। এই কথাটাই চীন সহ আমেরিকাকেও চিন্তার মধ্যে ফেলে দেয়। যেখানে অগ্নি 5কেই দুনিয়া ভয় পায়, যেটার অফিসিয়ালি ধ্বংস ক্ষমতা 5000 কিলোমিটার হয় আর সেটাকে 8000 কিলোমিটার পর্যন্ত এক্সটেন্ড করা যায়। ওদিকে অগ্নি 6কে নিয়ে যেই দাবি করা হচ্ছে সেটা অনুযায়ী এর রেঞ্জ 10,000 কিলোমিটার থেকে 12,000 কিলোমিটার হবে। কিন্তু বন্ধুরা, এটা ওয়ার্ল্ড মিডিয়ার দাবি। প্রশ্ন এটা ওঠে, ভারতের কাছে কি আদৌ অগ্নি 6 এর মতো মিসাইলকে বানানোর টেকনিক মজুত আছে? তো এর জবাব হলো হ্যাঁ, ভারতের কাছে তো এমন টেকনোলজি মজুত রয়েছে যেটা দিয়ে অগ্নি 6কে বানানো যায়, কারণ আমরা অগ্নি 5কে অনেক বছর আগেই বানিয়ে ফেলেছিলাম। এটা একটা আইসিবিএম অর্থাৎ ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ এটা একটা দ্বীপ থেকে অন্য দ্বীপে হামলা করার ক্ষমতা রাখে। পার্থক্য শুধু এটাই, এর স্পিড আরো বেশি হবে আর সেটা অনেক ওয়ারহেডসকে একসাথে ক্যারি করতে পারবে। বন্ধুরা, বর্তমানে ভারতের কাছে এমন অনেক টেকনিক মজুত রয়েছে যেগুলো বিশ্বের কেবল কয়েকটা হাতে গোনা দেশের কাছেই আছে। তো অগ্নি 6কে নিয়ে আপনি কতটা আশাবাদী? আপনার কি মনে হয় অগ্নি 6 রেডি হতে আর কত বছর সময় লাগতে পারে? নিচে অবশ্যই কমেন্টে জানান।